শীত পড়তেই বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র রণডিহা ড্যামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। শীত মানেই পরিবারের সকলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়া, খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা। বাঁকুড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মতো সোনামুখীর রণডিহা ড্যামে শীত পড়তেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন। এই রণডিহা ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে। ড্যামের এক প্রান্তে রয়েছে পূর্ব বর্ধমান জেলা, অপর প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা। প্রতি বছর শীতের মরশুমে এই দুই জেলার বহু পর্যটক এই ড্যামে ভিড় জমিয়ে থাকেন। তবে আশেপাশের জেলা এবং ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকের দেখা মেলে। চিকচিক বালি আর দামোদর নদীর অপরূপ সৌন্দর্যে গা ভাসিয়ে দেন এখানে আসা পর্যটকেরা। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন থাকে অত্যন্ত সতর্ক। পর্যটন কেন্দ্রে সর্বদাই মোতায়েন থাকে পুলিশ বাহিনী। ডোনাবল্লভ দীপঙ্কর চ্যাটার্জি নামের পর্যটকরা জানান, এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর, এখানে যথেষ্ট প্রশাসনিক নিরাপত্তা থাকে। সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় জানান, প্রতি বছরই এখানে পর্যটকরা ভিড় জমিয়ে থাকেন। পুলিশ প্রশাসন যেমন সতর্ক থাকে, তেমনি ব্লক প্রশাসনও অত্যন্ত সতর্ক থাকে। পাশাপাশি কেউ যাতে থার্মোকল ব্যবহার না করে সেই বিষয় নিয়েও সাধারণ মানুষদের সচেতন করা হয়। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে প্রথম এসেছি, খুব ভালো লাগছে। সবাই এসছে, এখনো সব লোক এসে পারেনি, আরো আসবে, এখনো 10টা বাজে, আরো এখনো লোক আসছে আস্তে আস্তে। তো খুব এনজয় করছি। প্রতি বছর কি লোক আসে এখানে পিকনিক? হ্যাঁ, প্রতি বছর খুব লোক আসে। আজকে ভিড়টা একটু কম, কিন্তু 1লা জানুয়ারিতে কিন্তু ভীষণ ভিড় হবে, মানে এখানে জায়গা পাওয়া যাবে না বসার মতো, এতটাই ভিড় হয়। তো এখানে অনেকেই সাইডে বালিতে এখানে বসে পিকনিক করে। তো আজকে একটু ফাঁকা আছে, কিন্তু 1লা জানুয়ারিতে ভীষণ ভিড় হবে, তারপর থেকে ভিড় হওয়া শুরু হবে। শীত পড়তেই কি এখানে ভিড় জমায়? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। শীত পড়তেই মানে এখানে পিকনিকে যে আজকে থেকে চালু হয়ে গেল অলরেডি। তো এর আগে থেকেও একজন দুজন বসেছিল, আজকে থেকে চালু হলো মেন, তারপর থেকে এখন থেকে পিকনিক চলতেই থাকবে। আপনার নাম? ডোনাবল্লভ। আর খুব সুন্দর জায়গা রণডিহা ড্যাম, আমরা নাম শুনেছিলাম, আজকে আসতে পেরেছি। আমরা পুরো ফ্যামিলিকে নিয়ে পরে এসেছি। সবাই আজকে আমরা ফুল দিন, আমরা পুরো দিনটাই আমরা আজকাল পিকনিক যেটা আমরা বলি, পিকনিকে আমরা এনজয় করছি আর কি। এখানকার পরিবেশটা কেমন? হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ হিসাবে খুবই সুন্দর জায়গা, মনোরম জায়গা। নদীর সাথে ড্যামের সাথে বালি, যেগুলো আমাদের থাকে চিকিচমিকি বালি, সব রকমই আমাদের এটা আছে, যেটা দরকার বাঙালিদের মধ্যে একটা এনজয়ের জন্য। পুরো পরিবেশটা খুব সুন্দর, দারুণ পরিবেশ, মনোরম পরিবেশ, মুগ্ধকর পরিবেশ স্যার। আগে এখানে এসেছেন? আগে কখনো আসিনি, প্রথমবার এসেছি। আগে শুনতাম, তো যাই হোক প্রথমবার আসার সুযোগটা পেয়ে গেলাম। খুব ভালো লাগছে, এসে পরে খুব সুন্দর লাগছে, মাইন্ডটা ফ্রেশ হচ্ছে আর কি। প্রশাসনিক নিরাপত্তা কত? হ্যাঁ, প্রশাসনিক নিরাপত্তা বলতে শুরুতেই দেখলাম সিভিক ভলান্টিয়ার আছে গোটে ঢোকার মুখেই, শেষের দিকেও আছে, খুব সুন্দর নিরাপত্তার পরিবেশও খুব ভালো পরিমাণে আছে আর কি। আপনার নাম? আমার নাম হচ্ছে দাদা দীপঙ্কর চ্যাটার্জি। এই ব্যাপারে তো আপনাদের অভিজ্ঞতাও ভালোই হয়েছে, মানে আপনারা তো জানেন যে প্রতি বছর রণডিহাতে একটা ভালো সংখ্যক মানুষ সোনামুখী রণডিহা ড্যামে আপনার বনভোজন করতে আসে। আর ওই যে বলছে প্লাস্টিক যেসব বলছেন বর্জ্যপদার্থ, এগুলো নিয়ে পরে তো আগে তো একটা খুবই মানে কি বলবো যে যথেচ্ছ ব্যবহার হতো। সেটা আমরা পঞ্চায়েত সমিতি এবং ওখানকার যারা সোশ্যাল ওয়ার্কার আছে সবাইকে মিলিত একটা ওইখানে একটা কি বলবো যে চেকমেট দেওয়ার চেষ্টা করছি। আমরা মানুষকে কনসাস করার চেষ্টা করছি যে যেখানে সেখানে ফেলবেন না, আমরা ওখানে ওই ডাস্টবিনের ব্যবস্থা করেছি, ওখানে ফেলুন, ঠিক আছে। আর নিরাপত্তা আমাদের সঙ্গে পুলিশের মানে থানার সঙ্গে কথা হয়েছে, আইসি সাহেব, বিডিও ম্যাডাম ওনারা কথা বলেছেন। ওনারা বলেছেন যথেষ্ট মানে মানে কোনো চিন্তার কোনো কারণ নেই, মানুষ আসুক নির্ভয়ে এখানে মানে মানে পিকনিক এনজয় করুক, কোনো অসুবিধা নেই। কারণ হচ্ছে যে এলাকার মানুষও খুব ভালো, ওখানকার যারা মানুষ আছে তারাও খুব ভালো, মানে ওখানকার ধরুন স্থানীয় মানুষ খুব হেল্পফুল, আপনি যে কোনো ইয়ে পড়লে পরে আপনাকে সহযোগিতা করবে। আর দুই হচ্ছে যে রণডিহা একটা ধরুন নামডাক তো আছে এদিক থেকে মধ্যে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, রণডিহা আপনার এমনি ম্যাপের মধ্যে এসে গেছে। সেটা আপনারা বিশেষ করে সাংবাদিক বন্ধু যারা, তারা তো আপনারা আরো ভালো জানেন, বিশেষ করে 1লা জানুয়ারি 25 ডিসেম্বর কিরম ভিড় হয়, সেটা আপনারা লক্ষ্য করেন। আমরা সচেষ্ট আছি, চেষ্টা করছি আস্তে আস্তে, ধরুন একদিন যে লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো না। এই যেটা বললেন আপনারা যে পলিথিন বা অন্যান্য সলিড ওয়েস্টের ব্যাপারগুলো আছে, সেগুলো চেকমেট দিয়ে দিয়ে আস্তে আস্তে মানে রেগুলারাইজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষকে অ্যাওয়ার করা হচ্ছে আর কি। তবে অনেকটা কাজ হয়েছে, এটুকু বলতে পারি।
চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।